মহানবমীর রাতে এই ভিড়কে মহাভিড় বলেই দাবি করছেন কলকাতার পুজোর আয়োজকরা। দুপুরের পর কলকাতার আকাশে কালো মেঘ ঢেকে গেলে অনেকেই ভেবেছিলেন শহর ভাসাবে বৃষ্টি। তবে হালকা বৃষ্টির পর আবারও স্বাভাবিক আবহে ফিরে আসে মহানগর। সাময়িক ছন্দপতন হলেও দর্শনার্থীর ঢল থামেনি, বরং সন্ধ্যের পর ক্রমশ বেড়েছে মানুষের আনাগোনা। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক ও কুমারটুলি সার্বজনীন ক্লাবের পূজায় ভিড় ছিল অনেক বেশি। জগৎ মুখার্জি পার্কের থিম কৃত্রিম বুদ্ধিমত্তা জানিয়ে বিশ্বজুড়ে আলোচনা। অন্যদিকে কুমারটুলি সার্বজনীনের থিমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা সাহিত্যের রম্য রচয়িতা নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্র ও কাহিনী। ভীষণ পছন্দের সাউথ কলকাতা অলরেডি আমরা ঘুরেছি কালকে ঘুরেছি মোহাম্মদ আলী পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার আর কলেজ স্কোয়ার। থিম পুজো ভালো লাগে, আবার সাউথ কলকাতার যে সাবেকিয়ানা পুজো, নর্থেও কিছু সাবেকিয়ানা পুজো, ওটাও ভালো লাগে। আমার তো দুটোই পছন্দের। কৃত্রিমভাবে মেশিনের দ্বারা যে সমস্ত কিছু হচ্ছে সেই নিয়েই করেছে শুনছিলাম, এটা আশীর্বাদ না অভিশাপ সেটা নিয়ে। শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবারের শারদোৎসবে প্রায় ৪৫,০০০ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। শারদীয় দুর্গা উৎসবের এই চতুর্থতম মহানবমী ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে মহানবমীর মহাপুজো, অন্যদিকে মা আজই তার নিজ গৃহে কৈলাসে ফিরে যাওয়ার প্রস্তুতিও শুরু করেন। আর সে কারণেই চারিদিকে বেজে উঠেছে বিষাদের সুর। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।